কি চমৎকার লাগে আজকেও। আজকে তো শেষ, এ কারণে বেশি ভালো লাগে। শেষ ভালো যার, সব ভালো তার। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। শুক্রবার ছাড়া প্রায় প্রতিদিনই সকালবেলা রান্নাবান্না করতে হয়। তাই প্রতিদিনের মতো আজও সকালবেলায় রান্নাঘরে চলে আসলাম। রান্না করব খুব সহজে চমৎকার স্বাদে বরবটি দিয়ে রুই মাছের মাখো মাখো ঝোল। সাথে থাকবে কাঁচা কাঁঠালের এঁচোড় রান্না। তবে আপনারা যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলি দেখেন, আপনারা তো অবশ্যই দেখেছেন, প্রায় 2 মাস আগে বাড়ি থেকে কাঁচা কাঁঠাল এনেছিলেন। ওই কাঁঠাল কেটে ভাপিয়ে ফ্রিজে রেখেছিলাম। অল্প একটু এঁচোড় ফ্রিজে রয়ে গেছে, ওটাই আজকে রান্না করব। তবে আজ রান্না করব মুসুরের ডাল তেলে ভেজে। হেলনের ডাল দিয়ে রান্না করলে বেশি ভালো হতো, কিন্তু হেলনের ডাল ভাজা নাই, আর ভাজতে খোসা ছাড়াতে অনেক সময়ও লাগবে। তাই ভাবলাম নিজেরাই তো খাবো, দেখি আজ মুসুরের ডাল দিয়ে রান্না করব। তেল যথেষ্ট গরম হয়ে গেছে, রুই মাছের পিসগুলো লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দেব। মাছের পিসগুলোকে আগেই লবণ মাখিয়ে খুব সুন্দর মতো ধুয়ে নিয়েছি। এখন এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নেব, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। মাছ ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম। ওই তেলেই সামান্য করে কালো জিরা ফোড়নে দিয়েছি। 2-3 সেকেন্ড পর এখন দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা লালচে করে ভাজা হলে বরবটি দিয়ে দেব। এখন দেব স্বাদ মতো লবণ। এবার দেব বাটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোতে ঝাল একটু কম, তাই সেই পরিমাণে একটু বেশি করে দিয়েছি। ঝোলটাও ঘন হবে, ঝালও কম লাগবে, খেতেও নিশ্চয় ভালো লাগবে। সবুজ সবজির সাথে কাঁচামরিচ বাটাই মনে হচ্ছে বেশি মানাবে। হাফ চা চামচের বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অল্প তাপে ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এখন দেব ফোটানো গরম জল। সাথে সাথেই ঝোলটা টকবক করে ফুটছে। এবার ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব 2-3 মিনিট। বেশিক্ষণ ঢাকা দিয়ে রান্না করলে বরবটির যে সবুজ একটা রং আছে, এই রংটা নষ্ট হয়ে যাবে। মাছের তরকারি হয়ে গেলে নামিয়ে নিলাম। কড়াইটা পরিষ্কার করে সরিষার তেল দিয়ে গোটা জিরা ফোড়নে দিয়েছি। জিরাটা একটু ভাজা হলে কুচানো পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এই প্রথম মসুরের ডাল দিয়ে কাঁঠালের এঁচোড় রান্না করছি। যেহেতু মসুরের ডাল দিয়ে রান্না করব, তার জন্যই রসুন পেঁয়াজ ফোড়নে দিয়েছি। 1.5 চা চামচ বাটা কাঁচামরিচ দিলাম।
খুব সুন্দর মতো ফোড়নটা রেডি হলে এখন কাঁঠালের এঁচড় দিয়ে দেব। এই প্রথম মসুরের ডাল দিয়ে কাঁঠালের এঁচড় রান্না করছি। ভাবছিলাম এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব না, মসুরের ডাল দিয়ে কাঁঠালের এঁচড় আবার কীরকম হবে, এই জন্যই ভিডিও করি নাই। এখন দেখছি যে রান্নাটা মনে হচ্ছে খুবই চমৎকার হবে, তাই বলছি কিভাবে রান্না করলাম। 1 কাপের কম মসুরের ডাল পরিষ্কার করে ধুয়ে সরিষার তেলে ভেজে লাল লাল করে ফোটানো গরম জল দিয়েছি। এরপরে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে কাঁঠালের এঁচড় দিয়ে দিলাম। তারপরে 2টা তেজপাতা দিলাম। সিদ্ধ হওয়ার পর মিক্স মশলার গুঁড়ো দিলাম। সেখানে আছে ধনিয়া, জিরা, গোলমরিচ, দারুচিনি, এলাচ এইসব। সব মিলিয়ে ভালো করে সিদ্ধ হলে তারপরে ফোড়নে দিয়েছি। একটু মুখে দিয়ে দেখেছি রান্নাটা খুবই চমৎকার হয়েছে। এখন আফসোস লাগছে আপনাদেরকে পুরো রান্নাটা কেন দেখালাম না। আসলে রান্নাটা হলো একটা আর্ট। একটু যত্ন করে মনোযোগ দিয়ে রান্না করলে যেভাবেই যে রান্নাটা করা হোক খুবই চমৎকার হয়। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি কোনোদিন মসুরের ডাল দিয়ে এঁচড় রান্না করি নাই। আজই প্রথম করলাম এবং খুবই চমৎকার হয়েছে। প্রতিদিন হেলনের ডাল দিয়ে রান্না করি, কিন্তু আজ হেলনের ডাল ভাজা নাই, ভাজতেও ইচ্ছা করছে না, তাই চিন্তা করলাম মসুরের ডাল দিয়ে করি। এত চমৎকার হবে ভাবি নাই। রান্নাবান্না শেষে সব কিছু ধুয়ে মুছে গুছিয়ে নিয়েছি। এখন ওনার জন্য অপেক্ষা করছি। পার্থ খেয়ে অফিসে চলে গেছে অনেক আগে। এখন দিনের প্রায় 2:30-3টা বেজে গেছে। উনি এখনো বাসায় ফেরেন নাই, একটা কাজে বাইরে গিয়েছিলেন। আকাশ মেঘাচ্ছন্ন দেখে ভয় লাগছে, কতক্ষণে বাসায় ফিরবে ভগবানই জানেন। তবে বের হওয়ার আগে একটু পান্তা ভাত খেয়েছিলেন, তাই তেমন চিন্তা করছি না। আমিও একটা আম দিয়ে চিড়া ধুয়ে মেখে খেয়েছিলাম। কি যে ভালো লেগেছিল দুপুরবেলায় ফ্রিজের ঠান্ডা আম সাথে ভিজানো চিড়া মেখে যখন মুখে দিয়েছিলাম, মনে হচ্ছে যেন পুরা মন প্রাণ শীতল হয়ে গেল। অনেক ভালো লেগেছে খেতে। মিষ্টি আম দিয়ে চিড়া মাখা আমার দাদার খুব পছন্দের খাবার ছিল। তাই আজ দুপুরে যখন আম দিয়ে চিড়া মাখা খেয়েছিলাম, দাদার কথা খুব মনে পড়ছিল। আমার দাদা যেদিন দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, সেদিন সকালবেলায়ও আম দিয়ে চিড়া মাখা খেয়েছিলেন। আমি বাসা থেকে যাওয়ার সময় কয়েকটা মিষ্টি দেখে পাকা আম নিয়েছিলাম। ওই আম দিয়ে আমার বৌদি চিড়া মেখে দাদাকে খাইয়েছিলেন। ঘরে কেউ নাই, চারিদিক অন্ধকার হয়ে বৃষ্টি নামছে। বারান্দায় এসে দূর আকাশের দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে যেন কোথাও দেখা যাচ্ছে আমার মা, বাবা, দাদা সবাই বসে গল্প করছেন। কেন যে এরকম মনে হচ্ছে আমি জানি না। যেভাবে আকাশ কালো মেঘে ছেয়ে আছে, মনে হচ্ছে ঝুম বৃষ্টি নামবে। তাই ঘরের জানালার গ্লাসগুলো টেনে দিই। অনেক জোরে হাওয়াও বইছে। এবার বাড়িতে গিয়ে দুঃখে দুঃখে দিন কেটে গেলেও একটুও ভালো লাগে নাই। এখন দিনের 4টা বাজে। একটু আগে উনি বাসায় ফিরলেন, এরপরে স্নান করেছেন। তো আমি আমাদের দুজনের জন্য ভাত বেড়ে নিচ্ছি। টেবিলে আগেই সব খাবারগুলো এনে রেডি করে রেখেছিলাম। দুপুরের দিকে আম চিড়া খাওয়াতে তেমন ক্ষুধাও লাগে নাই। তারপরও ভাত খেতে হবে, একবেলা খেয়ে নেব। ভাত একেবারে গরম, এখনো ধোঁয়া উঠছে। রান্না করে টেবিলে নিয়ে আসলাম। জানলার গ্লাসগুলো বন্ধ ছিল, হাওয়া ঢুকতে পারে নাই, এজন্য ভাত একেবারেই গরম। এখন রাত 12টা বাজে। ভিডিও এডিট করতে বসলাম। এখনো শান্তিতে ভিডিওটা এডিট করতে পারছি না, কারণ সবাই চারিদিকে খেলা দেখছে। পছন্দের দল জয়ী হয়েছে, এজন্য চারিদিকে হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি।
এদিকে আমাদের ঘরেও ওরা বাপ বেটা ওই রুমে বসে খেলা দেখছে, আমি এদিকে বসে ভিডিওর কাজ করছি। দিনের বেলায়ও প্রচণ্ড শব্দ থাকে, একটু নিরালা সময় কখনোই পাই না। খেলা দেখতে আমার কাছেও অনেক ভালো লাগে। অনেক সময় গভীর রাতে খেলা আরম্ভ হয়, তখন দেখা হয় না। আজ একটু তাড়াতাড়ি খেলা আরম্ভ হয়েছে। প্রথমে একটুখানি খেলা দেখেছি, তারপরে আমি ভাবলাম না, আমার কাজ আছে, আমি কাজটা সেরে নেই। সারাদিন ছোট ছোট করে ভিডিও তৈরি করি। এই ভিডিওটা রেডি করে আপনাদের সামনে উপস্থাপন করা এত সহজ কাজ নয়। অনেক সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার, জানারও ব্যাপার। আমি তো তেমন কিছুই জানি না। কোনো রকম ভিডিওটা এডিট করে আপলোড দেওয়ার চেষ্টা করি। একদিন ভিডিও না দিলে আমার কাছেই ভালো লাগে না। 2 মাস আগের কাঁঠাল কি চমৎকার লাগে আজকেও। আজকে তো শেষ, এ কারণে বেশি ভালো লাগে। 22 দিন আগে। আচ্ছা কি বার? বুধবার। ওহ রে দাদা রে, আরে দেখিও তো হাতের তালি দিয়ে মানে চিনতে হচ্ছে, মুখে দিয়ে কইতে পারে না। হেলনের ডাল ভাজা ছিল না, মুসুরির ডাল দিয়ে রান্না করছি, তবে খুব ভালো লাগে খেতে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, কাঁচা কাঁঠাল সংরক্ষণ করে এতদিন যে রাখা যায়, এটা কোনোদিন আমি ভাবতেও পারি নাই। এবার যখন বাড়ি থেকে 3টা নাকি 4টা কাঁঠাল এনেছিলেন কাঁচা, তখন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জিজ্ঞাসা করেছিলাম কাঁঠাল কিভাবে রাখবো। আপনারা অনেকেই বলেছিলেন কাঁচা কাঁঠাল কেটে লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে ঠান্ডা হলে ডিপ ফ্রিজে রেখে দিতে। ওভাবে রেখে দিয়েছি। সেই কাঁঠাল মনে হয় 5-6 দিন রান্না করলাম, আজকেই শেষ। তবে আজকেরটা যে এত চমৎকার হবে আমি এটা কল্পনাও করি নাই। ভাবছিলাম স্বাদ হবে না, কোনো রকম রান্না করছি। পরে যখন দেখলাম না, খুবই চমৎকার হবে দেখা যাচ্ছে, তখনই সামান্য করে একটু ভিডিও করেছিলাম। দুপুরের দিকে পান্তা ভাতের সাথে ওনাকে একটু দিয়েছি, আমিও একটু শুধু শুধু খেয়েছি, অনেক ভালো লেগেছে। বাকিটা এখন দুজনে খেয়ে নেব। এখনই দিনের প্রায় 5টা বেজে গেছে। রাতে আর হয়তোবা কিছুই খাওয়া হবে না, তবে আম আছে, ড্রাগন ফল আছে, যদি মন চায় একটু ফল খাবো, আর কিছুই খাবো না। ভালো হয়েছে। কাগজের রস দিয়ে যে আমরা সোডার দ্রবণ খাই, এটা যে শরীরে কত উপকার, আমি টেরাই গিয়ে কাগজের গুলো শেষ। আর কি আর কাল্লা নিয়েছি, কাল্লা বানাইছি, এজ্জা বানাইছি, 2 দিন বানাইছি। আমার নাম দুর্গ আছে। 2 টেবিল চামচ রস বার করতে হয় তো।
হাঁটুর উপরে শুই নিশ্চিন্তে ঘুম যাবে। পার্থর কাছে ফোন দিয়ে একজন করবো। লেবুর লেবুর ইয়া উপরের চামড়া এটা কি ফাইন। দারুণ তো। বরবটি বেশি সিদ্ধ হয়ে গলে গেলে স্বাদ লাগে না, ফাইন লাগে এটা। কি চমৎকার। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছে না। গতকাল রাতেও ভালোভাবে ঘুম হয় নাই। উনি বলছিলেন তাহলে একটু চা বানিয়ে নিয়ে আসো। চলে আসলাম চা বানাতে। ওয়াটার হিটারে জল ফুটতে বসিয়ে দিয়েছি। এদিকে গ্লাসে নিলাম অর্গানিক গ্রিন টি হাফ চা চামচ। এরপরে একটা গোলাপ কলি ছিঁড়ে দিলাম। সামান্য করে একটু হিমালয়া পিঙ্ক সল্ট দেব পরে। ফোটানো গরম জল দিয়ে দিলাম। যেহেতু চিনি গুড় কিছুই দেব না, তাই সামান্য করে একটু হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে ভালোভাবে নেড়ে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছি। এরই মধ্যে খুব সুন্দর মতো রং ছেড়ে দিয়েছে, দারুণ একটা ঘ্রাণও লাগছে। ছাঁকনিটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। 2 কাপে নিয়ে নেব। এভাবে গ্রিন টি খেতে এত যে ভালো লাগে কি করে বোঝাবো আপনাদের। আমার সুগারে কোনো সমস্যা নাই, তারপরও চায়ের সাথে চিনি গুড় কিছুই ভালো লাগে না। এভাবে হলে খুবই ভালো লাগে খেতে। সাধারণ চা পাতা হলে সাথে একটু আদা তেজপাতা দিলে অনেক ভালো লাগতো, কিন্তু এটা তো গ্রিন টি অর্গানিক, এটার ঘ্রাণই অন্যরকম। সাথে গোলাপ কলি আছে, এজন্যই আর আদা তেজপাতা দিলাম না। আসল চায়ের ঘ্রাণটাই পেলাম। এখন রাত 8টার উপরে বেজে গেছে। দুইজনে 2টা আম খেলাম। এখন ভাবছি একটা ড্রাগন ফল কেটে দুইজনে খেয়ে নেই। ড্রাগন ফল খেতে আমার কাছে অনেক ভালো লাগে। পার্থ সেদিন 2 কেজি ড্রাগন ফল এনেছিল। একদিন একটা ফল খেয়েছে ও, আর খাই নাই। সবগুলো আমরাই খাচ্ছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।